হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তানিয়া ইসলাম চলে আসলাম সকাল 8টার সময় তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে। আর এত সকালে ঘুম থেকে ওঠার একটাই কারণ, আজকে 8টা থেকে আমার বাসার ফার্নিচারগুলো শিফট করা হচ্ছে নতুন বাসাতে। এর জন্য এত সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। অলরেডি এক ভ্যান বেঁধে ফেলেছে, আরেক ভ্যান গোছাচ্ছে। তো আমরা আজকে সকাল সকাল ওঠার একটাই কারণ, সেটা হচ্ছে আপনাদের চোখের সামনে এত সকাল সকাল আমরা হাজব্যান্ড ওয়াইফ উঠে গেল। আমার বোন এবং ভাইয়ের বউ কিন্তু ওঠেনি, তারা এখনও শুয়ে মোড়ামুড়ি করতেছে। আর আমার ভাগ্নিটা মাশাআল্লাহ এখনও ঘুমাচ্ছে। ওদেরকে কোলে করে আমাদের ওই বাসায় নিতে হবে। আমার ছেলেটাও ঘুমাচ্ছে। আমরা কিন্তু ওই বাসা থেকে অলরেডি আমাদের নতুন বাসার গ্যারেজ রুমে আমাদের ফার্নিচারগুলো এনে রাখতেছি একটু একটু করে। আর প্রথমেই কিন্তু নিয়ে এসে আমি আমার মেয়ের বেডরুমের মধ্যে সব কিছু রাখতেছি। তার কারণ হচ্ছে আমার মেয়ের বেডরুম সেটটা এখনও ঢাকা থেকে আসেনি, আর আসতেও এখনও 2 দিন সময় লাগবে। এর জন্য আমি হচ্ছে ওর রুমটার মধ্যেই সব কিছু নিয়ে রাখতেছি, যেহেতু আমি ওখান থেকে নিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা জায়গাতে গোছাতে পারি যে কোথায় কোনটা রাখবো। ওই রুমটাতে যেহেতু এখনও ফার্নিচার আসতে লেট আসছে, তো ওই রুমে রেখেই সব কিছু আমি গোছাতে পারবো খুব ভালোভাবে। এর জন্য ওই রুমে রাখতেছি। আর এদিকে আমার পুরান বাসার ফার্নিচারগুলো কিন্তু এক এক করে সব নিয়ে যায়। অলরেডি সমস্ত ফার্নিচার কিন্তু আমার নতুন বাসায় নিয়ে আসা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা রুম এখন বুকিং হয়ে গিয়েছে। এটা ডাইনিং স্পেস দেখে মনেই হচ্ছে না। ভিতরে হচ্ছে আমার মেয়ের বেডরুমটা, তার মধ্যে কিন্তু মানে সব একটার উপরে একটা রাখা। একদম রান্নাঘরের অবস্থা খুবই বাজে, মানে যেখানে যেটা পারছি কোনোভাবে এনে রাখছি আর কি। এখন হচ্ছে আমাদের বেডরুমটাকে হচ্ছে খাটটা সেট করার টাইম। তো আমাদের কম বেশি সব ফার্নিচারই কিন্তু নিয়ে আসা হয়েছে, শুধুমাত্র ড্রেসিং টেবিলটা বাদে। ড্রেসিং টেবিল আলমারিটা নিয়ে আসলে কিন্তু কম বেশি সবই হয়ে যাবে। যেহেতু আমাদের বাচ্চা দুটো ঘুমিয়ে আছে, বড়পুর মেয়ে এবং আমার ছোট ছেলেটা, এর জন্য সবার আগে ওনাদেরকে রিকোয়েস্ট করে খাটটা আগে সেট করাই নিলাম। যেহেতু বাচ্চা দুটাকে ঘুম পাড়াতে হবে, খাটের উপরেই রেখে দিলে ভালো হবে এর জন্য। তো যাই হোক, এক এক করে সব চলে আসছে। আর মাত্র দুটো ফার্নিচার বাকি আছে, নিয়ে আসলে আমার কিন্তু অলমোস্ট কাজগুলো সব কমপ্লিট হয়ে যায়। মানে লোক দিয়ে যে কাজ করাইছি ওনাদের কাজটা আসলে কমপ্লিট হয়ে যাবে, দেন তারপরে শুরু হবে আমার এবং আমাদের সবার কাজ। তো যাই হোক, ওনাদেরকে আমরা কাজগুলো করার পরে বিদায় দিয়ে এখন আমাদের নিজেদের টুকটাক যে কাজগুলো আছে সেগুলো আমরা করি। এদিকে আমার বরাবর বিজনেসে যেহেতু অনেক প্রবলেম হয়ে যাচ্ছে আমার জন্য, সেহেতু হচ্ছে ওকে আমি বললাম যে তুই বিকালের ভিতরে যেতটুকু পারিস কাজ গুছিয়ে চলে যাবি। ওকেও আমি ধরে রাখিনি, তার কারণ হচ্ছে ওর বিজনেসে ক্ষতি করে তো আমি আমার রুম গোছাতে পারি না। নিজের কাজ যখন নিজেকেই করতে হবে, সেহেতু হচ্ছে আর কিছু করার নেই। আমার দুলাভাই শেষ বেলায় আসছিল, বিকালের দিকে এসে হচ্ছে খাওয়া দাওয়া করে দেন আমার ফ্যানগুলোকে লাগাই দিয়ে সামথিং টুকটাক কাজ ছিল সেটা করে দিয়ে বড়পুকে নিয়ে আমার ভাগ্নিটাকেও ডাক্তার দেখাতে হবে। ও সিটি মেডিকেলে বাবুকে ডাক্তার দেখানোর পরে দেন হচ্ছে বাসায় চলে যাবে। তাই ওকে আর জোর করিনি, ওকেও আমি ছেড়ে দিয়েছি। আর আমার কাজগুলো যে পরিমাণ এলোমেলো হয়ে আছে সম্পূর্ণ এলোমেলো থাকবে, যেহেতু রাত হয়ে গিয়েছে। আমি অনলাইন থেকে কিছু পর্দা অর্ডার করেছিলাম, সেটাই এখন আমি টানিয়ে দেখব, কারণ বাহিরের আলোটা এখন সম্পূর্ণ হচ্ছে দেখা যাচ্ছে, মানে আমার রুমের ভিতরটা এখন বাহির থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে। এই পর্দাটা কেনার সময় আমার হাজব্যান্ড আমাকে বকাঝকা করছিল অনেক। ফাইনালি এখন হচ্ছে পর্দাটা ওপেনিং করলো আমার হাজব্যান্ড। এখন আমি টানাইছি, টানানোর পরে ফাইনাল লুকটা হচ্ছে এটা। আর আপনাদের সামনে আমি দেখাচ্ছি। সব কেনাকাটা করলে আমার হাজব্যান্ডের বকা খেতে হয়, যদিও ও আমাকে প্রত্যেকটা সময় বাধা দিয়ে থাকে, তবে আমি অনলাইন কেনাকাটাই বেশি করে থাকি। এর জন্য আমার বকাও শুনতে হয় অনেক পরিমাণে। তো যাই হোক, আমার পর্দাটা কেমন হয়েছে আমার ফার্নিচারগুলোর সাথে আমি ম্যাচিং রেখে কেনার চেষ্টা করছি। তো আমি হচ্ছে মাঝখানে ক্রিম কালার এবং দুই সাইডে হচ্ছে সেই আমার ফার্নিচারের যে কালারটা সেটা দিয়েছি। তো আমার কাছে তো সামনাসামনি এবং ক্যামেরা দুটোতেই ভালো লাগতেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আপনাদের মানে গুরুত্বপূর্ণ মন্তব্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, পর্দাটা টানানোর পরে আমি যেহেতু গুরুতরভাবে প্রচুর অসুস্থ, আর সিজন চেঞ্জ হলে এই যে শীত আসে এই সময়টায় আমার যে জ্বর হয়, ঠান্ডা লাগে, সেটা প্রায় 15 থেকে 20 দিন থাকে। এর জন্য আমি খুবই ভয় পেয়ে যেতাম। আর আমার অবস্থা এরকম হওয়ার কারণে আমি কিন্তু মানে ঘর সংসারে কোনো কাজই করতে পারি না। তাই আমার হাজব্যান্ডেরও অনেক কষ্ট হয়ে যায়। তাই ও আমাকে বলল যে ঘর যেরকম আছে সেরকমই থাকুক, শুধু পর্দাটা লাগাই, চলো হচ্ছে ডাক্তারের কাছে যাই। তো ফাইনালি আমি কিন্তু পর্দাটা লাগানোর পরে রেডি হয়ে চলে আসলাম ডাক্তারের কাছে। তো এখানে ডাক্তার দেখানোর পরে
আমাদের যেহেতু আর কোনো কাজ নেই, ডাক্তার দেখানোর পরে ফাইনালি বাসায় চলে যাব, যে সামথিং কাজ গুছায় শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই। আমি নেক্সট ডে আমার ফার্নিচারগুলো কিভাবে সাজালাম এবং কি গোছালাম সব কিছুই আপনাদেরকে ধাপে ধাপে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, যেহেতু আমি অনেক বেশি অসুস্থ। আমার জন্য অনেকেই দোয়া করবেন, আর আপনাদের মানে মতামতগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই আমার পাশেই